পেলিংয়ের সাইডটা ঘুরে আমাদের ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, খুবই ক্লান্ত ছিলাম। তো সেই জন্য ব্লগটা আমরা পরের দিন সকাল থেকে ম্যাল রোডে একদম শুরু করলাম। দার্জিলিংয়ের ম্যাল রোড চেনেন না বা জানেন না এরকম মানুষ কেউই নেই। তারপর আমরা ওখানে কিছুক্ষণ বসে চা খেলাম। চা খাওয়ার পরে আমরা মহাকাল মন্দির, যেটা দার্জিলিংয়ে খুবই ফেমাস, সেখানে এসেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একদম ব্রেকফাস্ট সেরে নিলাম। তো আমরা দুটো প্লেট নিয়েছিলাম, একটাতে হচ্ছে কচুরি আর একটাতে হচ্ছে আলুর পরোটা। দুটোই কিন্তু খুব সুন্দর ছিল। এই হোটেলে খাবার এতই ভালো ছিল যে আমরা একদম যে কদিন ছিলাম পুরোপুরি সব কটা খাবারই কিন্তু আমরা এখান থেকেই খেয়েছি, ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছু। চলুন দেখতে থাক। ব্রেকফাস্ট সেরে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের ঘোরার উদ্দেশ্যে। তো দার্জিলিং এসেছি, ঘুরবো তো অবশ্যই। তো বহু জায়গায় ঘুরেছি এর আগে, বিভিন্ন শর্টসে আমি দিয়েছিলাম রোপওয়ে, রক গার্ডেন, মনে হয় এগুলো দেওয়া রয়েছে, সেই জন্য আমি এখানে ওটা অ্যাড করলাম না। বাকি জায়গাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তা যেটা বলার, দার্জিলিংয়ে এসে খুবই ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস বেশ খারাপ লাগলো, সেটা হচ্ছে রোপওয়ে। মানে রোপওয়েতে এতটাই সময় লাইনে লেগে গিয়েছিল যে অন্য জায়গাগুলো আর ঠিকভাবে ঘোরা যায়নি। আর এই ফুল গাছটা কে কে চিনতে পারছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দার্জিলিংয়ের রোপওয়ে আমরা প্রায় লাইন দিয়েছি 3 থেকে 4 ঘন্টা। তাও মানে মাঝখানে গিয়ে হাফ রাস্তা গিয়ে আমাদের এক জায়গায় স্টে করে তারপরে আবার আসতে হয়েছে। তো এই ব্যাপারটা নতুনত্ব, এর আগে আমি জানতাম না। যাই হোক, নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো খুব ভালো লেগেছে বলবো, খারাপ লাগেনি, কিন্তু ওই যে অতটা সময় লাইনে দেওয়াটা খুবই চাপের। তো আমরা কিন্তু খুব ভালো সময় বাতাসিয়া লুপে গিয়েছিলাম, যে টয় ট্রেনটাও দেখতে পেয়েছিলাম, একদম পাশ দিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, বেশ ভালোই লেগেছে। টয় ট্রেন চড়ারও ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়নি। নেক্সট টাইম অবশ্যই দেখা যাবে। ওভারঅল দার্জিলিং ঘোরার অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো। সব থেকে বেশি ভালো লেগেছে সকালবেলা ম্যাল রোডে বসে থাকা। আমরা দুটো সকাল ছিলাম, তো মানে অনেকটা সময় করে আমরা কিন্তু ম্যাল রোডে বসে কাটিয়েছি। সঙ্গে তো চা, বিস্কিট এগুলো তো ছিলই। আর একটা জিনিস ভালো লেগেছে, যেটা হচ্ছে ম্যাল রোডের সন্ধ্যায় যে ইভিনিং যে স্ন্যাক্সগুলো যে রয়েছে, একদম স্ট্রিট ফুড যেগুলো, খুব টেস্টি, মানে আর খুব ফ্রেশ, মানে একদম টাটকা টাটকা, এমন না যে বাসি অনেক দিনে, এরকম কিন্তু না, পুরো টাটকা খাবার আর খুবই ভালো। অবশ্যই সেগুলো শেয়ার করব। আর সঙ্গে থাকবে ম্যাল রোডের মার্কেট। সকালবেলা যেখানে জনপ্রাণী ছিল না, ফটো তোলা তো দূরের কথা, এখন সেখানে ভিড় একদম উপচে পড়ছে। chop 60. Chicken chop 100. Or zing. Chop extra or half? No. একেবারে খাবে বলে আগে থেকে চামচ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে খাওয়া হচ্ছিল চাউমিন। এবার এই জিনিসটা নতুন ট্রাই করা হবে, দেখা যাক কেমন লাগে। চিকেনের স্টাফিং দেওয়া আছে। আচ্ছা, দিয়েছে তো, এই তো দিয়েছে। ফ্রাইড মোমো পুরো সেম।
হলো 250, 200, 200, 200. सारा ही कैट का ये ठीक है ও দাঁড়াও, তুমি কি টাকা দিয়ে আসো, ঠিক করে টাকা দেবা দেখে। এমন ব্যাগ নিয়েছিস? স্যার টেস্ট করুন খাবার। লাগবে না চামচ আর। তুমি পেঁয়াজ দাও একটু শুধু, স্যালাড স্যালাড দিয়ে দাও ঠিক। কেমন? সুন্দর বাঙালি খাবার, রুটি। আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা, ভালো থাকবেন সকলে।